কি মনে করেছে কেউ ছাড়তে গেলে আমি একা স্কুল যেতে পারবো না? আমারও পা আছে, আমি একাই চলে যাবো। পা আছে তো ভালো কথা, লোককে শোনাবার কি আছে, হাঁটে হাঁটে স্কুল চলে যাবে না? অনেক ধরে স্কুলটা বলে তাই যাতে পা ব্যথা করে, নাহলে কলকাতায় চলে যেতাম। কারো যদি হাঁটে গেলে পা ব্যথা করে তো তার মাস্টার বলুক না, যেমন লিয়ে আসার জন্য একটা লোক রাখে। বিড়ি ছেলে হলে দেখছি না, সঙ্গে সঙ্গে দিয়ে চলে আসতো। আমার ভাগ্নের বেলা গায়ে জব চলে আসে। যদি না স্কুল পৌঁছাতে পারে তাহলে রাখার কি দরকার ছিল? হ্যাঁ, যদি কারো স্কুল যাওয়ার মুরাদ নাই হেঁটে হেঁটে, তো ঝগড়া লাগার সময় মনে থাকে না। হ্যাঁ, অত মুখটা ছুটাবার কি দরকার ছিল ঝগড়া লাগার সময়? হ্যাঁ, আমারও তো কাকু ছাড়তে যাওয়া জ্বালা লাগে না, যার স্কুল যাওয়ার হোক হাঁটে হাঁটে চলে যাবে। মোটর সাইকেল বের করে না দেখে কেউ যেন আর না ভাবে যে ওকে স্কুল ছাড়তে যাওয়ার জন্য মোটর সাইকেল বের করছি, আমি আমার কাজে যাবো। কারণ মোটর সাইকেল চেপে যেতে আমার বয়ে গেছে, আমার পা আছে, আমি একাই চলে যেতে পারবো। আমি ওই স্কুলের রাস্তাটা দিয়েই কাজে যাব, কেউ যদি আমার মোটর সাইকেলে চাপতে চায় তো চাপতে পারে। মাথা খারাপ, কত দূর আর হেঁটে হেঁটে স্কুল যাওয়া যায়, বাঁচা গেল। কেউ কি কারো কষ্ট বুঝে? স্কুলে টিফিনের সময় ছেনাগুলো কত কিছু কিনে খায়, আমার কাছে 1 টাকাও পয়সা নাই। কারো যদি পয়সা দরকার আছে তো আমার ছুটের পিছনের পকেটে 10 টাকা আছে, নিতে পারে। আমি কি কোনো পকেট মার নাকি যে লোকের পকেট থেকে পয়সা বের করে নিয়ে নেবো? ঠিক আছে, যার দরকার আমাকে আসতে নিবে, নিতে হবে না। তুমি বললে বলে লিখছি, নাহলে লিখামনি। পয়সা নেই, তার আবার অত দেখাচ্ছে নিলে তো